কয় হাজার মানুষ যে খেতে পারবে সেই ভাতের যে উপস্থিতি আর পাশাপাশি তরকারি আলু। সেসমামো পিঠা, এই পিঠার নাম হচ্ছে সেসমামো পিঠা। এটা ওনারা বানাচ্ছেন সেসমামো। এখানে দেখেন, এখানে কিন্তু যে নিরামিষ খাওয়া দাওয়ার যারা ভক্ত তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। আপনি চাইলে খেতে পারেন, এখানে কারোর জন্য কোনো বাধা নেই। আপনি যে ধর্মের হন না কেন এখানে খেতে পারেন, সবাই খাচ্ছে। এই শিশুরা দেখুন, এরা কিন্তু দুপুরে অগাছা এখানে যেহেতু অরণ্য কুঠির চুলামণি জাতিতে আসছি, আপনাদেরকে অনেকগুলো পর্ব দেখিয়েছি ভাগ করে, যেহেতু অনেক বড় হবে এই জন্য ভিডিওটা অনেকটা ভাগ করেছি, প্রায় 2-3টা পর্ব। এখন যাব এখানে যে হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে আসছে এই বৌদ্ধ বিহারে, এই জাতিতে। তো তারা সারাদিন বিভিন্ন প্রার্থনা করেছেন, বিভিন্ন নানান অনুষ্ঠানে তারা অ্যাটেন্ড করেছেন। এরপরে কিন্তু খাওয়া দাওয়া, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে নিরামিষ। যেখানে খাওয়া দাওয়া হচ্ছে হাজারো ভক্তের, সেই স্থানে আপনাদেরকে নিয়ে যাব। চলুন সেখানে যাই, কি খাওয়া দাওয়া আর ভক্তদের কেমন উৎসব মুখরভাবে খাচ্ছে সেই দৃশ্য দেখাবো। আমরা যাচ্ছি এখন এখানে যে খাওয়া দাওয়া হচ্ছে, যারা ভক্তরা সারাদিন এসেছেন দূর দূরান্ত থেকে, এখানে সবার জন্য নিরামিষের খাওয়ারের আয়োজন, হাজার হাজার ভক্ত খাবে সেই দৃশ্য দেখানোর জন্য আমরা যাচ্ছি আপনাদেরকে। সবাই কিন্তু খেয়ে দিয়ে আসছে, যদি সুযোগ পাই হয়তো আমরাও খাবো। কিছুদিন আগে আমিও খেয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, কিছু ভিডিও দিয়েছিলাম। আর এখানে পাথর যেটা ধীরে থেকে নিয়ে আসা হয় মন্দিরের নির্মাণের কাজে, হাজার হাজার ভক্ত যারা তারা নিয়ে আসে, সেই দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব। ভালো আছেন? তো সাথে থাকুন, সবাই কিন্তু খেয়ে আসছে ভক্তরা। আর বলে রাখি, এখানে যারা আসছে তারা কিন্তু রামগড় উপজেলার তেমন একটা যারা বৌদ্ধধর্মাবলম্বী তাদের অংশ না। এখানে 3 পার্বত্য জেলা, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি থেকে দূর দূরান্ত থেকে প্রায় শত শত গাড়ি নিয়ে আজকে ভোরে অথবা গতকাল রাতে রওনা দিয়েছে এই জাতির উদ্দেশ্যে। আর সেই জাতির এখানে এসে তারা সারাদিন থেকে বিকেলে আবার চলে যাবে। যাই হোক বন্ধুরা, সাথে থাকুন, চলুন আমরা এখানে যে খাওয়া দাওয়া হচ্ছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাই। এখানে পিঠা বানানো হচ্ছে। মাসিগুলো কি পিঠা? হ্যাঁ, কি নাম পিঠার নাম কি জানে না? সেসমামো পিঠা, এই পিঠার নাম হচ্ছে সেসমামো পিঠা। এটা ওনারা বানাচ্ছেন সেসমামো। সুন্দর, ওনারা হয়তো কি বাংলা বুঝেন না। যাই হোক, অতিথিদের ভোজনশালা, এদিকে হচ্ছে অতিথিদের ভোজনশালা। আর পিঠাটার নামটা ভুলে গেছি, সেসমামো। এখানে পানির ব্যবস্থা, শরবতের ব্যবস্থা সবার জন্য। সবাই হয়তো এখানে শরবত খাচ্ছে, দেখুন। এখানে যারা ভক্তরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা যারা দূর থেকে আসছেন তাদের জন্য শরবতের ফ্রি ব্যবস্থা। এখানে শরবতের ব্যবস্থার যে অংশ, সেই অংশ আপনারা হয়তো দেখেছেন। আমরা যাচ্ছি যেখানে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, সেই দৃশ্য দেখার জন্য সাথে থাকুন। আমরা চলে আসছি অতিথিদের যে ভোজনের আয়োজন করা হয়েছে এখানে। এর আগে একবার খেয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, নিরামিষের আয়োজন। আর এখানে যারা ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে, কি সুন্দর ভিউ এদিকে, তারা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে ফেলছে। এই কাজাইদা, তুমি কি ভাত খাইতেছো? হ্যাঁ, ভাত খাইতেছি। সারাদিন কোথায় ছিলা? মন্দিরে। এখানে দেখেন, এখানে কিন্তু যে নিরামিষ খাওয়া দাওয়ার যারা ভক্ত তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। আপনি চাইলে খেতে পারেন, এখানে কারোর জন্য কোনো বাধা নেই। আপনি যে ধর্মের হন না কেন এখানে খেতে পারেন, সবাই খাচ্ছে। এই শিশুরা দেখুন, এরা কিন্তু দুপুরে অগাছা এখানে খাওয়া দাওয়ার যে আয়োজন, আপনি ভাত খেয়ে প্লেটটি আপনি নিজে ধুয়ে দিতে হবে। আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর এখানে তরকারি, পাশাপাশি নিরামিষে কিন্তু নিরামিষ খানার আয়োজন। এখানে দেখুন, আপনাদেরকে একটু শুধু ভোজনশালা দেখাই। এখানে কত হাজার ভক্তের জন্য যে ভাত রান্না করা হয়েছে, দেখুন তরকারি, এখানে ভাত, এগুলো সব ভাত কিন্তু দেখুন, কয়েক হাজার ভক্তের জন্য এই ভাত রান্না করা হয়েছে। কতগুলো রান্না করার জিনিস দেখুন, এটা কি বলা হয়, যাই হোক, বড় বড় পাত্র, ভাত রান্না করার জন্য, তরকারি রান্না করার জন্য বড় বড় পাত্র, সব প্রায় খালি হয়ে গিয়েছে। এখন এগুলোর পরিষ্কার চলছে। খুব ভালো লাগছে। আপনাদেরকে আবার একটু দেখায় ভাতের অবস্থা দেখেন। এখানে কয় হাজার মানুষ যে খেতে পারবে সেই ভাতের
যে উপস্থিতি আর পাশাপাশি তরকারি, আলু, তারপর ডাল, দুই থেকে তিনটা তরকারি আয়োজন করা হয়েছে, হয়তো নিরামিষ। এই ছিল এখানের খাওয়া দাওয়া। নিরামিষ না খাই নাই দাদা, চিন্তা করি। আমার বন্ধু আছে আরেকজন, এই তো আসতেছে, দেখি। এখানে কিন্তু সেই খাওয়া দাওয়ার আয়োজন চলছে আর আপনার সেই দৃশ্য দেখছেন। তো নমস্কার, ভালো আছেন? এই ঘন্টা খানিক আগে আসছে। তো এখানে কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তো আপনাদেরকে দেখিয়েছি এখানে যে হাজার হাজার ভক্তের রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে কিছুটা। এখানে যার যেটা সংস্কৃতি, যেখানে যেটা চলে সেটাকে শ্রদ্ধা করা উচিত। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। এই ছিল আজকে অরণ্য কুঠিরের শেষ অংশ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ যদি নতুন দেখে থাকেন, সাবস্ক্রাইব প্লিজ আমার চ্যানেল অথবা পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। ভালো থাকুন সবাই।